আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম এর প্রতি মনোযোগ ও ভালোবাসা দেখানোর কারণে ভাগ্য ভালো হওয়ার একটি গল্প বলা হয়েছে। শুনতে থাকুন। এক জ্যোতিষী জ্যোতিষবিদ্যা শেখানোর জন্য এক কাফের রাজার কাছ থেকে একটি ছেলে চেয়ে নিল। ছেলেটি একজন খ্রিস্টান দরবেশের পরামর্শে গোপনে ইসলাম গ্রহণ করল। একদিন সে বিসমিল্লা বলে একটি ঢিল ছুঁড়ে একটি বাঘ মারল এবং তার খ্যাতি ছড়িয়ে পড়ল। এরপর সে এক অন্ধকে মুসলমান হওয়ার শর্তে ভালো করে দিল। এটা জেনে কাফের রাজা দরবেশ এবং অন্ধকে হত্যা করল। ছেলেটাকে হত্যা করার জন্য এক পাহাড়ে পাঠানো হলো। তার সঙ্গীরা গর্তে পড়ে মারা গেল, কিন্তু ছেলেটি মরল না। আবার সমুদ্রে ডুবিয়ে মারার জন্য পাঠানো হলো। সঙ্গীরা ডুবে মারা গেল, আর সে ফিরে এলো। অবশেষে ছেলেটির পরামর্শ মতো বিসমিল্লা বলে তীর ছুড়লে সে মারা গেল। বিসমিল্লার মহাগুণ দেখে বহু লোক মুসলমান হতে লাগল। কাফের রাজা মুসলমানদের অগ্নিকুণ্ডে ফেলে মারতে লাগল। পরে আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে রাজা আগুনের ভয়ে নিজে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। রাজার নাম ইউসুফ জুনওয়াস। এটা সূরা বুরুজে বর্ণিত ঘটনা। এছাড়াও নেক আমল গ্রন্থে বিসমিল্লাহির আরও ফজিলত বর্ণনা করা হয়েছে, যা এখানে তুলে ধরা হলো, যেন সবাই এটি শুনে আমল করতে পারে ইনশাআল্লাহ। ১. প্রত্যেক নামাজের পর ১৯ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে দোজখের ১৯ জন ফেরেস্তার আযাব থেকে মাফ পাওয়া যাবে। ২. যে লোক একা একা বিসমিল্লা পাঠ করবে, সে লোক কিয়ামতের দিনে দোজখের রক্ষীদের অত্যাচার ও উৎপীড়ন থেকে রক্ষা পাবে। ৩. যে ব্যক্তি উঠতে বসতে বিসমিল্লা শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা ও মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দিবেন এবং তার কবর অতি প্রশস্ত করে দিবেন। তার হিসাব নিকাশ সহজভাবে হবে এবং সে অনায়াসে বেহেশতে প্রবেশ করবে। ৪. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ পাক তার জন্য ১০,০০০ নেকি লেখেন, ১০,০০০ পাপ মার্জনা করেন এবং ১০,০০০ উচ্চ মর্যাদা দান করেন। ৫. মরার আগে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠকারী ও নফল নামাজ আদায়কারী বিষধর সাপের দংশন থেকে রক্ষা পাবে। ৬. যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তখন শয়তান এমনিভাবে গলে যায় যেমনভাবে সীসা আগুনে গলে যায়। ৭. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি আনন্দ ওই ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে যাবে, অর্থাৎ সে বেহেশতের অশেষ নেয়ামত পাবে। ৮. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জানতে পারেন, হাউজে কাউসারের উৎসস্থল বিসমিল্লাহির রহমানির রহিম। তাসমিয়া শরীফের সর্বশেষ মিম অক্ষরের প্রান্ত থেকে হাউজে কাউসারের রহমতের পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগান, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।